এই ভিডিওতে আমি প্রমাণ সহকারে দেখাবো যে কিভাবে এখনো পড়াশোনা করে জিপিএ 5 পাওয়া সম্ভব, কিভাবে পরীক্ষার বন্ধগুলোকে কাজে লাগে আসলে জিপিএ 5 পাওয়া সম্ভব। সেই ক্যালকুলেশনটাও আমি প্রমাণ সহ তোমাদেরকে দেখাই দিব। দেখো এই যে পরীক্ষার শেষ 7 দিন, এই যে আমার পরীক্ষার সময় যে বন্ধগুলা, এই বন্ধগুলাতে অনেক স্টুডেন্ট জিপিএ 5 পাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও জিপিএ 5 হারায়, আর অনেক স্টুডেন্ট পরীক্ষার বন্ধগুলোকে কাজে লাগায় জিপিএ 5 পায়। সো তুমি কি জিপিএ 5 পাবা নাকি হারাবা তা ডিসাইড করে দিবে তুমি বন্ধগুলোকে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতেছো। কেন এরকম হয় জানো? যারা রাইট ডিরেকশনে, রাইট সিস্টেমে, রাইট স্ট্র্যাটেজি দিয়ে পড়াশোনা করে না, তারা আসলে সম্ভাবনা থাকা সত্ত্বেও জিপিএ 5 পায় না। বাট অনেক স্টুডেন্ট দে আর ড্যাম লাকি গাইজ, বিকজ দে গট দ্য রাইট মেন্টর, রাইট স্ট্র্যাটেজি, রাইট সিস্টেম, অ্যান্ড তারা তাদের যে কাজ পড়াশোনা করা, অর্থাৎ এই সুযোগগুলোকে কাজে লাগানো, মানে রিসোর্সগুলোকে ইউটিলাইজ করা, তারা এটা প্রপারলি টপ নচ ভাবে করতে পারে, তাই তারা রেজাল্টটা নিয়ে আসতে পারে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। দেখো এই যে তোমাদের এসএসসি 26-এর রুটিনটা, এটা হচ্ছে মানে সব থেকে বেস্ট রুটিন এই পর্যন্ত। আমি মনে করি যে এসএসসির সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট রুটিন হচ্ছে তোমাদের ব্যাচের রুটিনটা। কেন? আমার মতে যেহেতু আমি 7-8 বছর ধরে পড়াই, হ্যাভ এক্সপেরিয়েন্স, শো সাম রেসপেক্ট গাইজ। এগুলা তোমার যেই পরীক্ষার আগে যতগুলা বন্ধ মানে দরকার পারফেক্টলি দেওয়া আছে। কিছু কিছু বন্ধ মানে পরীক্ষার আগে তো আমি মনে করি যে অতিরিক্ত বন্ধ আছে, প্রয়োজনের থেকে বেশি আছে। এখন তুমি কোন সাবজেক্টে উইক সেটা তোমার পার্সোনাল প্রবলেম। ধরো অনেকে ইংলিশে উইক, এখন ইংলিশ সেকেন্ডের আগে একদিন বন্ধ আছে, ইটস ইউর পার্সোনাল প্রবলেম। তুমি সেটা নিয়ে আগে কেন কাজ করোনি, এখন কেন কান্নাকাটি করতেছো? ঠিক আছে? সো ইউ গাইজ আর দ্য পিপল যারা অলওয়েজ ব্লেম করতে পছন্দ করো, এক্সকিউজ খুঁজতে পছন্দ করে, অন্যের উপরে মানে দোষ চাপায় দেওয়া বা এক্সকিউজ খোঁজা, কারণ খোঁজা। সারা জীবন যদি তুমি এক্সকিউজ খুঁজো, এই টাইপের পাবলিক কোনো ক্ষেত্রে আসলে সাকসেসফুল হয় না। কারণ সাকসেসফুল না হওয়ার যত কারণ আছে, তারা অলওয়েজ কোনো না কোনো এক্সকিউজ হচ্ছে গিয়ে খুঁজে বের করবে। ধরো কোনো একদিন বৃষ্টি হয় নাই, এটাও তার জিপিএ 5 মিস হওয়ার কারণ। যে আর ওই দিন তো বৃষ্টি হয় না, এই জন্য জিপিএ 5 মিস করছি। আর ওই দিন তো সূর্য উঠছে, এই জন্য জিপিএ 5 মিস করছি। গরমকালে পরীক্ষা হয়েছে, এই জন্য জিপিএ 5 মিস করছি। শীতকালে পরীক্ষা হয়েছে, এই জন্য সো হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, দে উইল ফাইন্ড অ্যান এক্সকিউজ এন্ড দে উইল গিভ দ্য এক্সকিউজ। সো ওই হিসাব আলাদা। তোমাকে ভাই একটা কথা বলি, দেখো যেটা ভাই বলছি যে রাইট স্ট্র্যাটেজি পাইলেই হচ্ছে গিয়ে পোলাপাইন বন্ধের মধ্যে পড়ে জিপিএ 5 পাওয়া যায়। আমি অ্যাকচুয়ালি কি মিন করছি তার একটা একদম ডিরেক্ট এক্সাম্পল তোমাকে দেই। এই যে ফিজিক্স পরীক্ষার আগে তোমার 3 দিন বন্ধ আছে। ধরো 3 দিন বন্ধ বলতে 2 দিন বন্ধ। 7 তারিখ রাতটা তুমি পাইতেছো, 8 তারিখ সারাদিন তুমি পাইতেছো। দেন হচ্ছে মানে ফুল ডে তুমি হইতেছে পাইতেছো, ডে এবং নাইট। দেন 9 তারিখ পুরা ডে এবং নাইট তুমি পাইতেছো। এখন আমি ধরো আমার টিম তাণ্ডব যারা এনরোল করছে, ওদেরকে আমি টোটাল 72টা সিকিউ দাগায় দিছি ফিজিক্সে। ঠিক আছে? টোটাল 72টা সিকিউ হচ্ছে ফিজিক্সে দাগায় দিছি। এই 72টা সিকিউ আমি নিজে আবার সলভ করাই দিছি। ইট টেক্স 11 ঘন্টা লাগে নাই, 10 ঘন্টার মতো লাগছে প্রায়। সো এই যে 10 ঘন্টার মধ্যে আমি নিজে আবার ওদেরকে ক্লাস দিয়ে দিছি। সো ওই স্টুডেন্টগুলা, এগুলো হচ্ছে গিয়ে ধরো পুরো একদিন 12 ঘন্টা ক্লাস তো করাই যায়। পুরো ধরো 8 তারিখও আমার ক্লাস করলো, 7 তারিখও নিজে এসকিউ গুলা পড়লো, জ্ঞান অনুধাবন গুলা পড়লো, আমার এসকিউ সাজেশন ফ্রিতেই দেওয়া আছে। সো 9 তারিখে হচ্ছে কেউ নিজে প্র্যাকটিস করলো, যাদের কিছু পড়া হয়নি। আর যাদের পড়া আছে, আমার ফুল 12 ঘন্টার ক্লাস, 10 ঘন্টার ক্লাস তো দেখার দরকার নাই। ও জাস্ট অল্প কিছু দেখবে, যে চ্যাপ্টারও কম পারে, ধরো 7 পারে না, 10 পারে না, ও শুধু অতটুকু দেখবে। 2টা ক্লাস করতে হয়তো 3 ঘন্টা লাগবে, বাকিগুলো একে একে প্র্যাকটিস করবে, কারণ সাজেশন পিডিএফ ওর কাছে আছে টাইপ ওয়াইজ। দেন ও নিজেই প্র্যাকটিস করবে, যে 2বার ওর প্র্যাকটিস করা হয়ে গেল, ও পরীক্ষা দিতে যাবে। এখন ওই স্টুডেন্টটা যদি না জানে যে চ্যাপ্টার 7-এ ফিজিক্সে অনেক ভুল আছে টেস্ট পেপারে, চ্যাপ্টার 10-এ অসংখ্য ভুল আছে, ইনকমপ্লিট অ্যান্সার আছে, এগুলো যদি ও না জানে, তাহলে সুন্দর মতো ক্লাস দেখে দেখে মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিবে। বা টেস্ট পেপার ওই যে ভাইয়া দাগায় দিছে এই বোর্ড ইম্পর্টেন্ট, এই বোর্ড ইম্পর্টেন্ট, অ্যান্ড টেস্ট পেপারে ওই বোর্ডের সলিউশনটা হচ্ছে গিয়ে ভুল আছে। এখন স্টুডেন্ট কি করবে? মুখস্থ করে পরীক্ষা দিবে। ফিজিক্স ইজ এ কনসেপচুয়াল সাবজেক্ট, বাট আমরা প্রশ্ন পড়ার পরে খালি কোন ইকুয়েশনটা বসাবো আমরা ধরফর ধরফর করা স্টার্ট করে দিই। সো আমি যে ক্লাসগুলো নিছি ফিজিক্স, আমি ওখানে বুঝাই দিছি যে তুমি দূরত্ব এই সূত্র দিয়েও বাইর করতে পারো, এই সূত্র দিয়েও বাইর করতে পারো, এই সূত্র মানে 3টা সূত্র দিয়ে তুমি বাইর করতে পারো। পার্টিকুলারলি এই সূত্রটাই আমি কেন বসাইতেছি তার কারণ আমি ওদেরকে বুঝাই দিছি ক্লাসে। এবং কেন মানে ফিজিক্স পড়ার একটা নতুন ফিল হচ্ছে গিয়ে তোমরা পাবা যদি আমার এই ক্লাসগুলো তোমরা করো, যেখানে আমি 11 ঘন্টায় মানে প্রায় 10 ঘন্টা আসলে ফিজিক্সটা শেষ করাই দিছি। তো আমি 3 সূত্র দিয়ে দূরত্ব বের করতে পারি, পার্টিকুলারলি ওই সূত্র দিয়ে আমি কেন অঙ্ক করতেছি, ওই সূত্র ছাড়া আমি আর কোন সূত্র বসাইতে পারতাম, আমি ওগুলো ওদেরকে দেখাই দিছি। ইভেন অধ্যায় 10-এ অসংখ্য ভুল আছে, অধ্যায় 10-এ অসংখ্য ভুল আছে। আমি অধ্যায় 10-এর 1 ঘন্টা 9 মিনিটের ক্লাস নিছি, তার মধ্যে আধা ঘন্টা অধ্যায় 10 থেকে মাত্র 6টা ইম্পর্টেন্ট সিকিউ আমি সলভ করাইছি। মাত্র 6টা ইম্পর্টেন্ট সিকিউ আমি সলভ করাইছি। সেখান থেকে প্রথম সিকিউটাই আমি 32 মিনিট ধরে সলভ করাইছি। ওয়াই? বিকজ আমাকে ওখানে বোঝানো লাগছে যে প্রশ্নে যেহেতু ভুল আছে, মানে ওদের টেস্ট পেপারের উত্তরে যেহেতু ভুল আছে, এবং এই প্রশ্নটা ঘুরে আসলে কিভাবে আসতে পারে, কখন সিনারিওটা কিরকম হবে, ইচ এন্ড এভরিথিং আমার আসলে বোঝানো লাগছে। তারপরে চ্যাপ্টার 7-এ কিছু কনফিউজিং জিনিস আছে। বাংলাদেশে ফিজিক্স প্রশ্ন ভুল থাকা ইজ এ কালচার। স্পেশালি এইচএসসি লেভেলে, যেমন আমি নিজে যখন পরীক্ষা দিছি, আমাদের 8টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন ভুল ছিল। সো ইটস এ কালচার। সো তুমি যখন এগুলো মুখস্থ করে যাও, কারণ তুমি তো সাজেশনস পাগলু, হ্যাঁ? তো তুমি তখন ওই সাজেশনস নিয়ে ভাইয়া বলছে রাজশাহী বোর্ড 25, সিলেট বোর্ড 25, বাস টেস্ট পেপারটা ধইরা
বিসমিল্লাহির রহমানির রহিম লাগা মুখস্থ কইরা বারবার করতে করতে মুখস্থের পরে পরীক্ষার হলে গেছো মুখস্থ। আরে ভাই সেই পরীক্ষা হয়েছে, পরীক্ষার পরে তোমার রেজাল্ট কি? ফিজিক্সে পাইছো হচ্ছে কি তুমি 68। এরপরে এডুকেশন সিস্টেম খারাপ, সব খারাপ, তুমি নিজেও জানো না, আইডিয়াও নাই যে তুমি একটা ভুল উত্তর মুখস্থ করে গেছো, আনসার করছো ভুল। সো আমাদের এই এক্সপিরিয়েন্স গুলো থেকে এই সিনারিও গুলো আমরা অনেক দেখছি, বুঝছো, অনেক দেখছি। সো যাই হোক, এটা জাস্ট ফিজিক্সের একটা এক্সাম্পল আমি বললাম যে তুমি যে যার কাছে মানে যেখানে আসো ওই সিস্টেমটা যদি তোমার জন্য রাইট না হয়, তুমি যদি ডিরেকশনটা রাইট না পাও, তাহলে তুমি কখনো রেজাল্ট আসলে বেটার করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই আই সেইড, তুমি যদি একটা রাইট সিস্টেমে, রাইট স্ট্র্যাটেজিতে, রাইট ডিরেকশনে হার্ডওয়ার্ক করতে পারো, এই বন্ধগুলোকে কাজে লাগায় তুমি আসলে জিপিএ 5 পাবা। সো ফিজিক্স দিয়ে আমি একটা এক্সাম্পল দিলাম, এবার আমি পুরো রুটিনটা হচ্ছে অ্যানালাইসিস করি। দেখো, বাংলা তোমাদেরকে অলরেডি 17 তারিখ থেকে ভাইয়া পড়া স্টার্ট করতে বলছি। হ্যাঁ, এই ভিডিও অনেকে দেখবে 19 তারিখে, অনেকে দেখবে 20 তারিখে, অনেকে দেখবে 22 তারিখে, ঠিক আছে, বাংলা পরীক্ষা খারাপ দেওয়ার পর। সো 17 তারিখ থেকে কেন পড়তে বলছি? কারণ প্রথম পরীক্ষা যদি ভালো না হয়, তোমার উপর একটা প্রেশার থাকবে, তুমি ডিমোটিভেটেড হয়ে যাবা, স্ট্রেসড ফিল করবা, তোমার কাছে খারাপ লাগে, মানে ডিপ্রেসড হয়ে যাবা। সো এটার একটা ব্যাড ইম্প্যাক্ট পরবর্তী পরীক্ষাগুলোতে পড়বে। আর যদি তুমি জেদি হও যে না, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলা যেহেতু এ প্লাস, আমি সেকেন্ড পেপার ভালো দিব, তো যে সেকেন্ড পেপার ভালো দিতে হবে, তুমি প্রেশার নিয়ে পড়বা, দেন দেখা যাবে প্রেশারের কারণে ভালো পারফর্ম করতে পারবে, হয়তো পড়ছো অনেক বেশি, বাট ভালো পরীক্ষাটা হয়তো বা আল্লাহ না করুক দিতে পারবা না। কেন? তুমি স্বীকার করো কিংবা না করো, যেহেতু নিজে সাফার করে আসছি জানি, একটা আননেসেসারি, মানে আননেসেসারি না, ঠিক মানে কি বলে, অপ্রয়োজনীয় স্ট্রেস তোমার উপরে থাকবে। মানে একই আননেসেসারি, অপ্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় বলছে একটা এক্সট্রা প্রেশার তোমার ঘাড়ে আসলে থাকবে, যে কি আমি বাংলা ফার্স্ট পেপার খারাপ দিয়েছি, আমার সেকেন্ড পেপার নাম্বার তুলতে হবে, কারণ আমার বাংলা এ প্লাস মেনটেন করতে হবে। সো দ্যাট ইজ ওয়াই একটা এক্সট্রা প্রেশার তোমার ঘাড়ে কিন্তু থাকবেই। সো ইউ শুড অ্যাভয়েড দিস। তার জন্য যে কোনো মূল্যে প্রথম পরীক্ষাটা ভালো দেওয়ার চেষ্টা করবা। বাংলা ফার্স্ট পেপার তোমাদের শর্ট সিলেবাস, একদিন বন্ধ আছে, মোটামুটি যারা আগে থেকে একটু টুকটাক পড়াশোনা করছো এনাফ, যারা বন্ধের আগে পড়াশোনা করো নাই, ইম্পর্টেন্ট গ্রামার পরিচ্ছেদগুলো পড়ে ফেলতে হবে ব্যাকরণের, আর রাইটিং পার্টগুলো অ্যাটলিস্ট রিডিং দিয়ে যাইতে হবে। এন্ড সমস্যা নেই ভাই, রাইটিং পার্ট থেকে এগুলো কমন পড়বে, প্যারা নিও না। তারপরে ইংলিশ ফার্স্ট পেপার 2 দিন, বহুত টাইম, 2 দিন 3 রাত। হ্যাঁ, সেকেন্ড পেপারে 1 দিন এন্ড 2 রাত, এটা অনেকের জন্য প্যারা হয়ে যাবে, কারণ যেহেতু গ্রামার পারো না। সো গ্রামার না পাইরা সাজেশন দিয়ে তুমি পার পেয়ে যাবা, এরকম স্বপ্ন যারা দেখতেছো, দেখো তুমি গ্রামার পারো না, তার অনেক লজিক্যাল কারণ থাকতে পারে ভাই, এটা বুঝি, তুমি হয়তো গ্রামে পড়ো, এখানে এখানে পড়ো, বা তোমার যে কোনো কারণে হোক ইংলিশে খারাপ, ঠিক আছে, ভালো টিচার পাও নাই, অনেক রিজন থাকতে পারে, দ্যাট ইজ লজিক্যাল। বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি এতটাও বোকা না, এতটাও ছাগল মার্কা না, যে তোমার এতটুকু কমন সেন্স নাই এইটা বোঝার প্রতি বছর ইংলিশে এত লাখ লাখ পোলাপাইন কেন ফেল করে। সবাই কি সাজেশন দেয় না? ওয়ান শট ক্লাস দেয় না? রাইট ফ্রম ভার্বস, বিভিন্ন গ্রামাটিক্যাল আইটেমের ক্লাস দেয় না? দেয় তো। তারপরে এত লাখ লাখ পোলাপাইন কেন শুধুমাত্র ইংরেজিতেই ফেল করে? কারণ এই সাজেশন দিয়ে একদিন দুই দিনে এগুলো সব সবকিছু ওভারকাম করা যায় না, ঠিক আছে? সো তুমি যদি গ্রামারে অনেক দুর্বল হও আর স্বপ্ন দেখো যে তুমি জিপিএ 5 পাবা, এটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ, বাট পাস করা পসিবল, সমস্যা নেই। ইভেন তুমি গ্রামারে দুর্বল হলে তুমি রাইটিং পার্ট দিয়ে হচ্ছে গিয়ে মার্কসগুলো তোলার চেষ্টা করো। সো কেউ মন খারাপ করো না। তোমার যদি মানে ভাইয়ার উপরে রাগ করো, সমস্যা নেই, কিন্তু তারপরও একবার ঠান্ডা মাথায় 1টা মিনিট চিন্তা করো, 1টা মিনিট চিন্তা করো যে এত ফ্রি সাজেশন ক্লাস থাকা সত্ত্বেও প্রতি বছর লাখ লাখ বলবেন কেন ফেল করে? আমরা তো ফ্রি সাজেশন রাইটিং পার্ট সব ফ্রিতে দিয়ে দিছি, সে তাও 1 মাস আগে দিছি, ইংলিশ, বাংলা সেকেন্ড পেপার, গ্রামার, প্যারাগ্রাফ, ডায়লগ, ওয়ার্ড কম্পোজিশন সবকিছু তোমাদেরকে দিয়ে দিছি, রচনা সাজেশন সহ। আমরা তো 1 মাস আগে দিয়ে দিছি, যাতে আগে থেকে পড়ে রাখতে পারো। সো যারা তখন ভিডিওগুলো দেখো নাই, এখন টুকটাক আগে রাখতে পারো, নাহলে বন্ধগুলোতে তোমার দ্বারা যতটুকু সম্ভব হয় ট্রাই ইওর বেস্ট। সো যারা গ্রামারে বা ইংলিশে ন্যাচারালি দুর্বল, তোমাদের সবার দ্বারা হয়তো জিপিএ 5 পাওয়া পসিবল হবে না। সত্যি কথা বলতে 99% এর দ্বারাই সম্ভব হবে না। আই এম সো সরি টু টেল ইউ দ্য ফ্যাক্ট। কারণ সেটা যদি হইতো তাহলে তুমি প্রতি বছর রেজাল্টে প্রমাণ পাইতা। বাট গত বছর, গত 4 বছর 5 বছর, মানে সারা বছর, মানে গত কয়েক বছরেরই রেজাল্ট পরিসংখ্যান আসলে সেই কথা বলে না। তাই তোমাদেরকে আমি মিথ্যা কোনো স্বপ্ন দেখাইতে পারতেছি না। জিপিএ 5 পাওয়া এখনই সম্ভব, বাট সেটা সবার দ্বারা সম্ভব না, ঠিক আছে? মানে স্পেশালি যারা এক্সকিউজ দেয় সবকিছুতে, তাদের দ্বারা সম্ভব না। দেন গণিত, তোমাদের মধ্যে অনেক পোলাপাইন আছে যারা 1 মাস আগে থেকেই কমেন্টে গান গাইতেছো, ভাইয়া ইংলিশে দুর্বল, দিস হ্যাপেন। বাট 1 মাসে কিন্তু তুমি যদি স্টেপ নিতা, তুমি অনেক দূর আগে যাইতা। সো দুনিয়া আসলে যারা অ্যাকশন টেকার হয় তাদেরকে কদর করে, তারাই আসলে রেজাল্ট পায়। যারা এক্সকিউজ দেয় আর নিজের দুর্বলতা মাইকিং করে বেড়ায়, তারা না। সো এবার আসো গণিত, 2 দিন 3 রাত, যথেষ্ট এনাফ টাইম আছে। ধরো টিম তাণ্ডবে যাদেরকে টিম তাণ্ডব হচ্ছে আমি ম্যাথের 50টা সিকিউ দাগায় দিছিলাম, ওদেরকে এগুলো সলভ করে দেওয়া হইতেছে। সো এইগুলো সলভ করতে টোটাল 6 ঘন্টার মতো টাইম লাগবে। তাহলে এই 6 ঘন্টা ক্লাস তো আমি একদিনেই করতে পারবে। এই যে তোমার এই 30 তারিখ রাতে আইসাও আমার ক্লাস করা শেষ, দেন 1 তারিখও নিজে প্র্যাকটিস করবে, 2 তারিখ নিজের উইকনেস নিয়ে কাজ করবে, 3 তারিখে দোয়া দরুদ পড়ে পরীক্ষা দিতে যাবে, পরের দিন আইসা ভাইরা বলবে যে ভাই আলহামদুলিল্লাহ সব কমন পাইছি, শিওর 100, শিওর 90 প্লাস। ইজি, মানে সিম্পল রুলস।
তারপরে দেখো হচ্ছে গিয়ে ফিজিক্সেরটা ভাই অলরেডি বুঝিয়ে ফেলছি, ইসলাম শিক্ষার আগে একদিন বন্ধ এনাফ। তারপরে হইতেছে তোমাদের বিজিএস বিজিএস বিজিএস, আচ্ছা বিজিএস চলে গেছে, একদিন বন্ধ এনাফ, সমস্যা নেই। সব চ্যাপ্টার তো আর পড়া লাগে না তোমার এ প্লাস পাইতে হইলে, তাই না? সো জিপিএ 5 পেয়ে গেলে তো তোমার সব চ্যাপ্টারে মাস্টার হওয়ার দরকার নেই, স্পেসিফিক কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়ে গেলে তুমি ওখান থেকে কমন পেয়ে যাবে। আমরা বিজিএস এর এসকিউ সাজেশন তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। রেডি আছে, সময়ের অভাবে দিতে পারতেছি না, রেডি আছে আরো 1 মাস আগে থেকে। দেন কেমিস্ট্রি তোমরা যারা মন খারাপ করতেছো যে ভাই পয়লা বৈশাখ পালন করতে পারি নাই, এই যে কেমিস্ট্রির আগে যে 4 দিন বন্ধ আছে, মানে 4 রাত 3 দিন, এখান থেকে যে কোনো একদিন তুমি হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ পালন করে ফেলতে পারো। হ্যাঁ, যে কোনো একদিন তুমি পয়লা বৈশাখ পালন করতে পারো। কেমিস্ট্রির পুরো কোর্স আমি ফ্রিতে দিয়ে দিছি। এরপরেও একটা ওয়ান শট ক্লাস করা হয়েছে, সেই ওয়ান শট ক্লাসটা আমি টিম তাণ্ডবের মেম্বারদেরকে এখনো দেইনি, আমরা আপলোড করে ইউটিউবে আনলিশ করে রাখছি। কেন দেই নাই জানো? আমার কথা হচ্ছে আমার স্টুডেন্ট যদি 100 পাইতে পারে, তাহলে আমি কেন 80 পাওয়ার জন্য প্রিপেয়ার করব? ইফ ইউ ক্যান বি দ্য বেস্ট, ওয়াই বি অ্যাভারেজ, ইজি রুলস। সো আমি যেহেতু ফুল ক্লাস দিয়ে রাখছি কেমিস্ট্রির, তুই ওগুলা কর। যদি তাও তোর পড়া না হয়, তাহলে তোর আমি এরকম 7 ঘন্টার একটা ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? এই যে 7 ঘন্টার একটা ক্লাস দিয়ে দিব, 7 ঘন্টাও না, 6 ঘন্টা 47 মিনিটের হচ্ছে গিয়ে ক্লাস, ঠিক আছে? সো এরকম একটা ক্লাস দিয়ে দিব, তুই পরীক্ষার মধ্যে আরামসে ওই ক্লাস করবি, কারণ প্রায় 3 দিনের বেশি বন্ধ আছে, 3.5 দিনের মতো। তুই ওখান থেকে পড়ে হচ্ছে ভালো করতে পারবি, কোনো সমস্যা নেই। কিন্তু তুই ওই ক্লাস তোর আমি এখন দিব না, কারণ তোর পুরো ক্লাসই তো দেওয়া আছে, সেম কাহিনী। আমার জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের সিকিউ ক্লাসগুলো দেওয়া আছে, টিম তাণ্ডবের অনেকগুলো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়া আছে। ইভেন ওদেরকে যে হায়ার ম্যাথের আমি 41টা সিকিউ দাগায় দিছি, জেনারেল ম্যাথের 50টা সিকিউ দাগায় দিছি, কিন্তু আমি এগুলো ক্লাস ওদেরকে এখনো দেইনি প্রিপেয়ার্ড। কেন? চ্যাপ্টার ওয়াইজ ফুল ক্লাস দেওয়া আছে, ওগুলা কর, টাইম আছে ওগুলা কর। আর এখন দিলেও তুই ওগুলা করতে পারবি না। কেন? তুই এখন বাংলা পড়বি, ইংলিশ পড়বি, তখন এগুলো পড়তে হবে কখন? পরীক্ষার আগে, যে হায়ার ম্যাথের আগে 2 দিন বন্ধ আছে তখন। সো ক্লাসগুলো তখনই দিতে হবে। রুলস কি? রুলস হচ্ছে গিয়ে ইফ ইউ ক্যান বি দ্য বেস্ট, ওয়াই বি অ্যাভারেজ। এখন এগুলো দিলে তুমি করবা অর্ধেক, নাহলে করবা না, ফালায় রাখবা, ঠিক আছে? আর পোলাপানির টেন্ডেন্সি হচ্ছে মিসিং থাকলে ওইটা নিয়ে খোঁচাখুচি করে, ভাই এটা নাই কেন, ওইটা নাই কেন, এটা দেন এটা দেন, যেটা আছে ওইটা ক্লাস করে না, দিলে ক্লাস করে না। সো এগুলো তো আমি বুঝি, যেহেতু আগে থেকে পরে আসতেছি। সো ওই 7 ঘন্টার ক্লাস, এই দেখো হায়ার ম্যাথের আগে 3 রাত 2 দিন ফুল বন্ধ আছে, ও 7 ঘন্টার ক্লাস এক রাতে করে ফেলতে পারবে বিকাল থেকে রাত পর্যন্ত। দেন পরের দিন ও নিজে এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? সেম কাহিনী কেমিস্ট্রির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে। সো বায়োলজির আগে 2 দিন বন্ধ আছে, এনাফ 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 ভালো রেজাল্ট করার জন্য। সো আমি মনে করি তোমাদের এক্সেপ্ট ইংলিশ সেকেন্ড পেপার, বাকি সব কিছু আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। তোমাদের রুটিনটাও জোস, অ্যান্ড এই রুটিন মেনটেন করে বন্ধগুলোকে যদি কেউ প্রপারলি ইউটিলাইজ করতে পারো, তুমি আরামসে জিপিএ 5 পাবা। অ্যান্ড এই আরামসে জিপিএ 5 পাওয়ার জন্য তোমার যে সিম্পল একটা রাইট ডিরেকশন দরকার, রাইট স্ট্র্যাটেজি দরকার, যেটা প্রোভাইড করতেছে টিম তাণ্ডব। এনরোল করতে আমাদের সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ দিবা, তাদের সাথেই কথা হবে যারা গত বছর আমার স্টুডেন্ট ছিল, গত বছর আমার স্টুডেন্ট থেকে ওরা ভালো রেজাল্ট করছে। সো ওদের সাথে বেসিক্যালি তোমাদের কথাবার্তা হবে। চাইলে ভিডিও রিভিউগুলো দেখে নিতে পারো, গত বছর ভাই কেমন পড়াইছি, ক্লাসগুলো কিরকম। টিম তাণ্ডবের যারা আসো তোমরা তোমাদের ফিডব্যাকগুলো কমেন্ট বক্সে জানাতে পারো, যাতে তোমার ফ্রেন্ডরা ভরসা পায় যে এখনো আসলে ভালো রেজাল্ট করা পসিবল। আশা করছি টিম তাণ্ডবের ক্লাসে তোমার সাথে খুব দ্রুত দেখা হবে। সে পর্যন্ত টাটা।